দেখাইলাম না আপনি ওইভাবে। হ্যাঁ, আমার কাছ থেকে আইসা না। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আমাদের 1971 সালের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষিতে আমাদের এই জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ হয়েছে। এবং আপনারা এটা খুব বিস্ময়ের সাথে লক্ষ্য করে দেখবেন, আওয়ামী লীগ এবং বিএনপির যে রাজনীতি, সেই রাজনীতির যে সিলসিলা, সেই রাজনীতির আলোকেই কিন্তু আমাদের এই পরবর্তী জেনারেশনের যে রাজনীতি গড়ে উঠতেছে, সেই রাজনীতি এইভাবেই গড়ে উঠছে। এখানে খুব লক্ষণীয় বিষয় যে আমরা 7 জন বীরশ্রেষ্ঠের কথা জানি, কিন্তু আপনারা জানেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, যিনি ভারতের বিমান ঘাঁটিতে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, তাকে আমরা শহীদ বীরশ্রেষ্ঠ উপাধি দিয়েছি। কিন্তু এই ইতিহাসটা আজকে অনেকেই জানে না। যারা তাদের লেখনীতে এই ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করেছে, তারা কিন্তু তাদের বই পাবলিশ করতে পারে নাই। এবং স্বৈরাচারীর শাসন ব্যবস্থা এই 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে, আপনার 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যেভাবে রাজনীতি গড়ে তুলছে, সেই আলোকেই কিন্তু পরবর্তীতে বিভিন্ন দল তাদের রাজনীতি চালু করার চেষ্টা করেছে। আজকে আপনারা লক্ষ্য করে দেখবেন, বিএনপি আওয়ামী লীগকে ওন করার জন্য, আওয়ামী লীগের ভোটকে নেওয়ার জন্য, তারা ওই আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করেছিল, রাজনীতির মেরুকরণ করেছিল না, একইভাবে বিএনপিও একই রাজনীতি করে যাচ্ছে। আবার আপনি যদি লক্ষ্য করেন, তাহলে জামাতও কিন্তু এই একই ধারার সিলসিলার রাজনীতি করতেছে এই আমাদের 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে। কিন্তু মহান বিজয় দিবস যে উপলক্ষে করে কেন্দ্র করে বাংলাদেশে সংগঠিত হয়েছিল, সেটা হলো পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার রাজনীতি, পাকিস্তানকে ছোট করার রাজনীতি। সেই রাজনীতি ভারত যেভাবে তাদের সারা বিশ্বে প্রচার করেছিল, সেই সিলসিলা এখনও আছে। আপনারা দেখেন, ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উনি সাম্প্রতিক একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, যে স্ট্যাটাসের অর্থ হলো যে ওনাদের বিজয় দিবস হিসেবে চালু করার চেষ্টা করে বাংলাদেশের বিজয় দিবসকে। কিন্তু এটা বাংলাদেশের বিজয় দিবস সত্যিকার অর্থে আমরা যেভাবে পালন করি, কিন্তু তার চেয়ে বড় বিজয় দিবস হলো আমাদের 5ই আগস্ট 2024 সালে যে সংগঠন করেছিল। আমরা বিশ্বাস করি 5ই আগস্ট পরবর্তী, 24 পরবর্তী বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতি করতে হলে আপনার 16ই আগস্ট, 16ই ডিসেম্বরে কে কেন্দ্র করে যে রাজনীতি হয়, যে অপরাজনীতি হয়, সেই অপরাজনীতিকে রুখতে হবে। আপনার 16ই ডিসেম্বর 1971 সালে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত শহীদ ভাইরা আত্মত্যাগ করেছে, যেই সমস্ত শহীদ ভাইরা শহীদ হয়েছেন, তাদের আত্মা রূপ ফেরাতের জন্য আমাদের আজকে দোয়া দরুদ পড়া উচিত, আমাদের নামাজ কালাম করা উচিত। তা না করে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখবেন, বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান নাই, এমন কোনো অর্গানাইজেশন নেই, এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান, যেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে নাচ, জ্ঞান, যাত্রাপালা, বিভিন্ন ধরনের সার্কাস হচ্ছে। কিন্তু স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছিল, তারা কিন্তু এই জন্য আমাদের শহীদ করে নেই। আমাদের যেমন ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, আমাদের যেমন কথা বলার রাইট আছে, তেমনিভাবে তাদের শহীদের, তারা যে শহীদ হয়েছে, তাদের জন্য আমাদের দোয়া করা উচিত, তাদের জন্য আমাদের মাগফিরাত করা উচিত, তাদের জন্য আমরা মসজিদ মন্দিরে বিভিন্ন দান খরচ করতে পারি, দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করতে পারি, খাবার বিতরণ করতে পারি। তারা যে মুক্তির জন্য লড়াই করেছিল, সেই মুক্তি কিন্তু আজও আসেনি। এই 16ই ডিসেম্বরকে ভারত তাদের স্বাধীনতা দিবস হিসেবে পরিচালনা করে। সুতরাং 16ই ডিসেম্বরে যে সমস্ত সার্কাস অনুষ্ঠিত হয়, যে সমস্ত নেককারজনক ঘটনা ঘটে, সেই নেককারজনক ঘটনা থেকে উত্তরণের যে রাজনীতি, 24 পরবর্তী যে রাজনীতি, সেই রাজনীতি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের দ্বারের কাছে আমরা পৌঁছে দিতে পারি। ধন্যবাদ সকলকে।